আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। দুর্গাপূজার অষ্টমী বললে কোন কথাটা আপনাদের আগে মনে আসে বলুন তো? নিশ্চয়ই বলবেন যে সকালবেলা সপরিবারে কিংবা প্রিয় মানুষটির সঙ্গে অঞ্জলি দিতে যাওয়া। আর তার সঙ্গে বাঙালির কাছে দুর্গাপুজো মানে শাড়ি আর পাঞ্জাবির যুগলবন্দি। কিন্তু অষ্টমী মানে আমরা অনেকেই জানি না এই অষ্টমীর পুজো আসলে কি, কিংবা কোনগুলো করা উচিত, কোনগুলো করা উচিত নয়। আজকে এগুলোই পৌঁছে দেব আপনাদের কাছে। কোনগুলো করলে পরে হতে পারে ঘোর বিপদ, আবার কোন কাজগুলো এই অষ্টমীর দিনে আপনার ভাগ্য ফিরিয়ে দিতে পারে। এবারে একেই তো আমরা দেখতে পাচ্ছি দুর্যোগের মধ্যে যেন দুর্গা মায়ের আগমন হচ্ছে, তাই এই সময় অবশ্যই সতর্ক থাকা ভীষণভাবে দরকার। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার থেকে আমরা জানবো কোনগুলো করবেন কোনগুলো করবেন না। চলুন তাহলে আমরা পরিচয় পর্বটা সেরে নিই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল রিসার্চ অ্যান্ড স্টাডিজের কর্ণধার জ্যোতিষবিদ শ্যামল ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো। নমস্কার। এই যে অষ্টমী মানেই আমাদের মনে হয় যে অঞ্জলি, কিন্তু এই অঞ্জলির বাইরেও তো অনেক কিছু রয়ে গেছে। কোনগুলো করা উচিত, কোনগুলো করা উচিত নয়, কোনগুলো করলে পরে মহা বিপদ আসতে পারে? দেখুন, অষ্টমী পুজোটা মায়ের ষষ্ঠী পুজোর থেকে কিন্তু মানুষের ভিতরে একটা আনন্দ, আত্মহারা মানুষ হয়ে যায় যে পুজো আসে, পুজো আসে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। তো আমাদের এই মানে কলকাতা বা পশ্চিমবাংলা আমরা দেখেছি যে অষ্টমী পুজোটা একটা বিশেষ পুজো। নবমী বা সপ্তমীকে বিশেষ পুজো বলে গ্রহণ করে না। অষ্টমীর দিন অঞ্জলি দেওয়াটা একটা পরিবার, সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে একটা অঞ্জলি দেওয়া মানে হই হুল্লোড় করা ও মায়ের কাছে নিজেকে নিবেদন করা, এটা হলো বাঙালির একটা প্রথা। দিয়েই তারপরে তারা বিভিন্ন জায়গাতে হোটেলে গিয়ে ঘোরা, খাওয়া দাওয়া, এটাই আনন্দে থাকে। কিন্তু অষ্টমী পুজোর একটা যে বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ সপ্তমী অধিবাস যখন হয়, আমাদের ষষ্ঠীতে আমাদের মায়ের অধিবাস বোধন হয়। অধিবাস বোধন কেন আমাদের দুটো হচ্ছে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। উত্তরায়ণ যখন হয় এই সময়টা দেবতারা মানে ঘুমন্ত অবস্থায় থাকে, আর দক্ষিণায়ন যে হয় তখন এটা দিবাকাল। তো এই দিবাকালে তারা দেবতারা জেগে থাকেন। তো উত্তরায়ণ যখন থাকে দেবতারা ঘুমন্ত অবস্থা, তাকে জাগিয়ে তুলতে হয়। তার জন্য নামই হচ্ছে অকাল বোধন। রাম এই অকাল বোধনটা উনি ষষ্ঠীর দিনই সপ্তমী দিন পুজোটা করেন। কিন্তু অকাল বোধনটা করার পরে যে পুজোটা অষ্টমী, কারণ মা দুর্গা যে যখন মর্তে আবর্তন হলেন সেই সময় কিন্তু তিনি যুদ্ধে মানে অসুরদের বধ করার জন্য কিন্তু উনি এসেছিলেন। কিন্তু যেই অসুরদের উনি বধ করবেন ঠিক করলেন, শুম্ভ নিশুম্ভ, তাদের বধ করার জন্য যে সন্ধিক্ষণটা বেছে দেওয়া হলো অষ্টমী এবং নবমীর 48 ঘন্টা মিনিট, মানে নবমীর আপনার বা লাস্ট 24 মিনিট, এই সরি ভুল বললাম, অষ্টমীর লাস্ট 24 মিনিট আর নবমীর প্রথম 24 মিনিট। এই 48 মিনিট হচ্ছে সন্ধিক্ষণ। যেটা এই সন্ধিক্ষণে মা দুর্গা উগ্র চণ্ডী রূপ ধারণ করে, উগ্রচণ্ডা রূপ ধারণ করলেন, করে শুম্ভ নিশুম্ভকে বধ করলেন। যেটা সন্ধি পুজো অষ্টমীর দিন একটা বিশেষ পুজো, এখানে শত্রুকে বলি দেওয়া হয় এবং করা হয়। যেই জন্য অনেক সময় সন্ধি পুজোতে অনেকে উপবাস করে, অনেকে নিজে মায়ের কাছে 108টা পদ্ম নিবেদন করেন, করে তারা নিজেকে আত্মনিবেদনই করেন। তো এই অষ্টমী পুজোটা খুব শুভ দিন। এই দিন যে কোনো শুভ কর্ম বাড়িতে করা যেতে, কারণ অনেকে বাড়িতে সারা বছর কিছু পূজা আর্চা করেনি, কিন্তু অষ্টমীর দিন একটা সংকল্প করে তারা বাড়িতে নবপত্রিকা প্রতিষ্ঠা করে মায়ের পুজো করেন। অনেকে লক্ষ্মী পুজো পর্যন্ত করেন ওই দিনটা। সুতরাং ওই দিনটা গৃহীর পক্ষে সবচেয়ে শুভ দিন এবং শুভ কর্ম হিসাবে গ্রহণ করা হয়। সুতরাং এই দিনে কোনো কর্ম করা হবে না সেরকম কোনো নিষেধ কিছু নেই, সব কর্মই করা যাবে। কিন্তু অষ্টমীর দিনে যে সন্ধিক্ষণ, যেটা সন্ধিক্ষণে কিন্তু আমরা সাধারণত আমরা বলি এই সময়টা যদি সন্ধিক্ষণ দিনের বেলা হয় ওই সময়টা কিন্তু কোনো মানে শুভ কর্ম করা নিষেধ।
কোনো সন্ধিক্ষণের যে মানে অষ্টমীর এই যে শেষ 24 মিনিট, সেই 24 মিনিট কোনো শুভ কর্ম করা যাবে না। 24 মিনিট থেকে এবং নবমীর প্রথম যে 24 মিনিট 48 মিনিট এই সন্ধিক্ষণটাতে বলছে কোনো শুভ কর্ম করবে না। শুভ কর্ম বলতে কোন ধরুন আমরা যে কোনো শুভ কর্ম করতে পারি, কোনো শুভ আলোচনা, শুভ কোনো দান ধ্যান কিচ্ছু করা যাবে না। এই সময় শুধু মায়ের কাছে নিজেকে আত্মনিবেদন করতে হবে। আর বাদবাকি সময় অষ্টমী বা নবমী তুমি যে কোনো কাজ তুমি করতে পারো, তাতে কোনো আটকাবে না। কিন্তু ওই টাইমটাতে তুমি মায়ের কাছে নিজে অনেকে দেখবেন সন্ধি পুজোর সময় নিজের উপবাস থেকে মায়ের কাছে নিজেরা আত্মনিবেদন করেন, মাকে তারা পুজো দেয়, বিশেষ পুজো দেওয়া হয়। এবং অনেকের কথা বলে যে ওই সময় মায়ের চোখের দিকে তাকাতে নেই, মা তখন উগ্র চণ্ডা রূপে যে ধারণ করেন ওই রূপটা দেখতে নেই। ওটা দেখলে পরে কি হয়, তাহলে কি বিপদ হতে পারে? হ্যাঁ, দেখুন সত্যিকারের কথা বলে দেখলে বিপদ হতে পারে, কি দেখা উচিত নয়। কারণ মায়ের ওই উগ্র রূপ, যে দেবতার যে উগ্র রূপ আমরা দেখি, মাকে সৌম্য রূপে আমরা দেখি, সেই জন্য ওই উগ্র রূপটা দেখতে বারণ করে। তো ওই জন্য যারা পুজো থাকেন তাদের বলা হয় যে তারপরে মায়ের চোখের দিকে কেউ তাকাবেন না। তো ওইটুকু বাদ দিয়ে বাদবাকি যে কোনো শুভ কর্ম অষ্টমীর দিন করা যায়, তাতে কোনো আটকাবে না। আপনি ধরুন অনেকের বিবাহ, যারা যোগ্য কন্যা তাদের বিবাহের কথাবার্তা অনেকদিন অষ্টমী দিন বাড়িতে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করে ওই দিন তারা আলোচনা করেন, কোনো ব্যবসার কথা আলোচনা করেন, লেনদেন করবে না, আলোচনা করা যাবে। গৃহ বাড়ি কিনবে, বাড়ি কেনার জন্য তারা এগ্রিমেন্টে সই করতে পারে, তাতে কোনো আটকাবে না। যত রকম শুভ কর্ম অষ্টমীতে করা যাবে তাতে কোনো আটকায় না। এবং অষ্টমী দিন বিশেষ করে আমার কুমারী মেয়ে যারা, তাদেরকে আমাদের কুমারী পুজো করার একটা নিয়ম আছে। কুমারী পুজো করার যে নিয়ম, এটা স্বামী বিবেকানন্দ প্রথম 1896 সালে ক্ষীর ভবানী মন্দির কাশ্মীরে কুমারী পুজো চালু করেন। এবং তিনি একজন মুসলিম কন্যাকে কুমারী পুজো করেছিলেন ওই সময়টা। তারপরে তো বেলুড় মঠে উনি 1901 সালে বেলুড় মঠে প্রথা চালু করে দিলেন কুমারী পুজো। 1 থেকে 16 বছর বয়স পর্যন্ত যে কন্যা, তাকে আপনার কুমারী পুজো করা যাবে। এবং অনেক মায়েরা তারা কুমারী পুজো করার জন্য তাদের মেয়েদের নিবেদন করেন। এবং যাদের প্র্যাকটিক্যালি এখন ধরুন 1 থেকে 16 বছর, অনেক সময় দেখা গেছে 12 বছর বয়সেই তাদের অনেক সময় পিরিয়ডস চালু হয়ে যায়, সুতরাং সেই অবস্থা তাদেরকে কুমারী পুজো করা যাবে না। তো 1 থেকে 9-10 বছর বয়স পর্যন্ত ওই মেয়েদের মায়েরা দেবী রূপে কল্পনা করে তাদেরকে মন্দিরে বসিয়ে তাদের স্থাপন করে তাদেরকে পুজো করা হয়। সুতরাং শুভ দিন হিসেবে অষ্টমীর দিনটা গ্রহণ করা হয় এই কারণে, এরা মেয়েদের পক্ষে খুব শুভ দিন। তারা নিজেকে দেবী রূপে কল্পনা, নিজেকে আত্মনিবেদন তারা করে। সুতরাং এবং আমরা যারা কুমারী পুজো অংশগ্রহণ করি, তারা কিন্তু আমরা তখন এই কুমারীর পাই তারাকে মায়ের আমরা পদ্ম নিবেদন করে তাকে আমরা নারী রূপে না দেবী রূপে কল্পনা করে থাকি। সুতরাং দিনটা শুভ অষ্টমী দিন। অষ্টমী, সপ্তমী থেকে দশমী পর্যন্ত, তার মধ্যে অষ্টমী সবচেয়ে শুভ দিন হিসাবে আমরা গ্রহণ করে থাকি। এদিন সমস্ত রকম শুভ কর্ম করা যায়, তাতে কোনো বাধা নিষেধ কিচ্ছু নেই। এবারে যদি বলি খাওয়া দাওয়ার কথা, অষ্টমীতে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও তো নানা রকমের নিয়ম থাকে। হ্যাঁ, এবারে এই নিয়মগুলো যদি মেনে না চলা হয় তাহলে কি হতে পারে? এই নিয়মটা তার যা নিজের কাছে। কেউ যদি নিয়ম না মানে, তার জন্য ভগবানও কিছু বলবে না, তা অন্য পারিবারিক কোনো ক্ষতিও হবে না। কারণ খাওয়ায় কোনো দোষ নেই। রামকৃষ্ণদেব কিন্তু বলেছে, তুমি আমিষ খাও আর নিরামিষ খাও, তাহলে তোমার কোনো তাতে ভগবান দর্শনে বাধা হবে না। মনে শুদ্ধতাই সব। মানে তাহলে যদি তাই হতো, তাহলে ছাগল আর গরু ঘাস খেয়ে ওরা প্রথম ভগবান দর্শন করতেন। ওরা তো নিরামিষ সবসময় খায়। সুতরাং নিরামিষ আমিষের কোনো ব্যাপার নয়, তুমি যা ইচ্ছা পছন্দ করো তুমি খেতে পারো। বরং আমার তো মনে হয়, যারা দেখেছি যে অষ্টমীতে বাড়িতে রাজস্বিকভাবে তারা খাওয়া দাওয়াই করে, বা হোটেলে গেলে রাজস্বিকভাবে খায়, কেউ নিরামিষ খেতে। মানে এক্ষেত্রে একটা কথা বলে, এই এপার বাংলা ওপার বাংলার মধ্যে কিন্তু এই অষ্টমী নিয়ে কিন্তু অনেক ধরনের লড়াই, যেটা দেখা যায় যে এপার বাংলার মানুষজন যখন বলছেন যে না অষ্টমীতে নিরামিষ খেতে হয়, ওপার বাংলা বলছে যে না আমাদের তো এই সময়টা আমিষ খাওয়ার দিন। আর পূর্ব বাংলার লোক যারা, তারা কিন্তু দেবতাকে ওই দিন আমিষ দিয়েই পুজো করে। কিন্তু আমরা কলকাতার যারা এই দেশীয় যারা আমরা দেখেছি, এই বঙ্গের লোক, তারা কিন্তু নিরামিষ পুজো করে মাকে। কিন্তু আপনার তাতে কিন্তু যদি আমিষ ভোগও দেওয়া হয়, আমি শুনেছি কলকাতা খুব নামি জমিদার পরিবার, তারা নিজেরা নিরামিষ খান, কিন্তু মাকে ভোগ দেয় কিন্তু তার 5 রকম 6 রকম মাছ দিয়ে, কই মাছ, তারপরে আপনার শোল মাছ, মাগুর মাছ, ইলিশ মাছ, সব রকম 5 রকম মাছ দিয়ে মাকে ভোগ দেয়। বলছে আমরাও খাবো না, কিন্তু মাকে আমরা খাওয়াবো। মা যখন আমার বাড়িতে এসেছেন, তাকে আমরা যত্ন করে মাকে যা মনে হয় আমরা খাইয়ে যাবো।
তো খাওয়াতে বা নিয়মে অন্য কিছু নেই, সেটা পালনটা রিচুয়ালটা যার যার নিজের কাছে, এটা এর মধ্যে কোনো দোষ কিছু নেই খাওয়াতে। বেশ, এবারে এই যে বললেন যে শেষ 24 মিনিট, এইটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এই সময়টা অনেকেই তো না জেনে এমন অনেক কাজ করে ফেলতে পারেন যেগুলো হয়তো বিপদের বার্তা দিচ্ছে। অবশ্যই হতে পারে। কোন কাজগুলোর ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন এই অষ্টমীর শেষ 24 মিনিট? দেখুন 24 মিনিটের ভিতরে আমরা সাধারণত যেটা বলি যে শুদ্ধাচারভাবে শুদ্ধভাবে থাকার কথা বলেছি, এবং এই সময়টা কোনো মানে অন্যায় কর্ম যেগুলো আমরা মানে সামাজিকভাবে অন্যায় মনে করি সেই সব কাজের মধ্যে লিপ্ত না থাকা ভালো। যারা ধরুন মদ্যপ অবস্থা থাকে তাদেরও কিন্তু এই সময় মদ পান করতে, সুরা পান করতে বারণ করেছে। কিন্তু আবার অনেকে তর্ক করে বলেন যে দেবী যখন অসুরকে বধ করছেন তখন বলছেন গর্জং গর্জং খনং মূঢ় মধু যাবৎ পিবামহম মায়া তাই হতে হত্রিব গর্জি শান্তাসু দেবতা। হে অসুর, তোমরা যতই গর্জন করো না কেন আমি তোমাদের বধ করব সুরা পান করে। তো সেই সুরা তো আমাদের এই সুরা নয়, সেটা সোমরস। তা সুরা দেবতা যদি খেতে পারে আমরা খাবো না কেন? কিন্তু সেটা একটা অন্য যুক্তিতে তারা বলেছে। কিন্তু আমার বলেছে শুদ্ধাচারটা সবচেয়ে বড় জিনিস। তুমি যেভাবে শুদ্ধাচারে মাকে ভক্তি করে ডাকবে, এখন ধরুন কে নিয়ম মানলো না মানলো, তার কী এফেক্ট হলো সেটা আমরাও দেখতে যাই না বা আমরা বুঝতেও পারি না। কিন্তু একটা না একটা সাইড এফেক্ট থাকে, নিশ্চয়ই থাকে, নাহলে এত নিয়ম কেন বলা হয়েছে কেন? সেই নিয়মটা যদি পালন করা যায় নিষ্ঠাভাবে, অবশ্যই কাজ হবে। বেশ, এবার নিষ্ঠা ভরে মানুষজন পালন তো করবে, কিন্তু এক্ষেত্রেও অনেকে তো বুঝে উঠতে পারেন না যে কোনটা করবেন আর কোনটা করবেন না। তাই সেই বিষয়গুলো আপনাদের কাছে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা পৌঁছে দিলাম। শ্যামলবাবু খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন যে কোনগুলো করবেন কোনগুলো করবেন না। অষ্টমীর এই যে শেষ 24 মিনিট এরকম যেন না হয় আপনার জীবনে কোনো ক্ষতি করে দিল। তাই অবশ্যই একটু নিয়মগুলো মেনে চললে পরে ক্ষতি কি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন আজ তাক বাংলা। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত।